ঠাকুরের পরম ভক্ত কলিকাতার শিমুলিয়া পল্লী নিবাসী সুরেন্দ্রনাথ মিত্র মহাশয় উক্ত বাড়ি ভাড়ার সমস্ত ব্যয় বহনে অঙ্গীকার করিলেন। বাটি স্থির হইলে শুভদিন দেখিয়া শ্যামপুকুর হইতে দ্রব্যাদি লইয়া যাইয়া উক্ত বাটিতে থাকিবার বন্দোবস্ত হইতে লাগিল। পরিশেষে অগ্রহায়ণ মাসের সংক্রান্তির 1 দিবস পূর্বে 11 ডিসেম্বর অপরাহ্নে ভক্তগণ ঠাকুরকে শ্যামপুকুরের পাশা হইতে কাশীপুরের উদ্যানবাটিতে আনয়ন করিলেন এবং ফল পুষ্প সমন্বিত বৃক্ষরাজি শোভিত ওই স্থানের মুক্ত বায়ু, নির্জনতা প্রভৃতি দর্শনে ঠাকুরকে আনন্দিত দেখিয়া পরম চিত্তপ্রসাদ লাভ করিলেন। বৃহৎ না হইলেও কাশীপুরের উদ্যানবাটিটি বেশ রমণীয়। পরিমাণে উহা 14 বিঘা আন্দাজ হইবে। উদ্যানের উত্তর সীমায় প্রায় মধ্যভাগে প্রাচীর সংলগ্ন পাশাপাশি 3-4খানি ছোট ছোট কুঠুরি রন্ধন ও ভাঁড়ারের জন্য নির্দিষ্ট ছিল। ওই ঘরগুলির সম্মুখে উদ্যানপথের অপর পার্শ্বে 1খানি দ্বিতল বাটি, উহার নিচে 4খানি এবং উপরে 2খানি ঘর। নিম্নের ঘরগুলির ভিতর মধ্যভাগের ঘরখানি প্রশস্ত হল ঘরের ন্যায়। উহার উত্তরে পাশাপাশি 2খানি ছোট ঘর। তন্মধ্যে পশ্চিম ঘরখানি হইতে সোপান পরস্পর দ্বিতলে উঠিয়া যাইতে এবং পূর্বের ঘরখানি শ্রী শ্রী মাতা ঠাকুরানীর জন্য নির্দিষ্ট ছিল। পূর্ব পশ্চিমে বিস্তৃত পূর্বোক্ত প্রশস্ত হলঘর ও তাহার দক্ষিণের ঘরখানি, যাহার পূর্ব দিকে একটি ক্ষুদ্র বারান্দা সেবক ভক্তগণের শয়ন উপবেশনাদির নিমিত্ত ব্যবহৃত হইত। নিম্নের হলঘরখানির উপরে দ্বিতলে সমপরিমাণ 1খানি ঘর, উহাতেই ঠাকুর থাকিতেন। উহার দক্ষিণে প্রাচীর বেষ্টিত স্বল্প পরিসর ছাদ, উহাতে ঠাকুর কখনো কখনো পাদচারণ